নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ দুবরাজপুরের লোবাতে। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত বাসে ছাত্রীকে কুপিয়ে খুন। ঝাড়খণ্ড থেকে চোলাই মদ আনতে গিয়ে ধৃত এক লোকপুরে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল খয়রাশোলে। শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে প্রজেক্ট কম্পিটিশন। ৩০০ বছরের মনসা পুজো খয়রাশোলের ময়নাডালে। গত কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আর সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে আজ বুধবার ১৮ সেপ্টেম্বর বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯টি গ্রামের প্রায় ৪০০ জনের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। বিভিন্ন গ্রামে ক্যাম্প করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকের হাতে চাল, ডাল, আলু ও তেল এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিজে ক্যাম্পগুলিতে উপস্থিত থেকে তুলে দিচ্ছেন। তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, আগে থেকেই আবহাওয়া দপ্তরে দুর্যোগের খবর পাওয়ার পরই মানুষের দুর্ভোগের কথা ভেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত করে রেখেছিলাম গ্রামবাসীদের দেব বলে। প্রবল বৃষ্টিতে যেসব গ্রামবাসীদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। আজ আরও ১৯টি গ্রামের প্রায় ৪০০ জনের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মানুষের পাশে আমি সবসময় আছি। প্রসঙ্গত প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয় লোবা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের একাধিক মাটির বাড়ি। আর প্রবল বৃষ্টিপাতের মধ্যেই লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পিনাকি চক্রবর্তী অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে ছুটে যান পরিবারগুলির কাছে এবং একটি করে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেন। এদিন লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, আজ আপনারা কি করলেন? আজকে আমরা শুধু নয়, এটা অতিবর্ষা কারণে, অতিবৃষ্টির কারণে আমরা ৩ দিন ধরে মানুষের পরিষেবা দিচ্ছি। মানুষের জনসাধারণের দৌড়াদৌড়া ঘুরছি। আমরা যখন প্রথম বৃষ্টি শুরু হয়, অতি বর্ষা শুরু হয়, তখন থেকে আমরা প্রতিটা বাড়িতে যেসব ঘরবাড়ি ভেঙে পড়েছে তাদের আশ্রয় ঠিক করেছিলাম, খাবারের ব্যবস্থা করেছিলাম এবং প্রতিটা বাড়িতে আমরা তিরপল দিয়ে এসেছি এবং প্রথম দিনেও আমরা খাবার দিয়েছি। আমরা ঝিরুল স্কুলে ঠিক করেছিলাম, খাবারের আয়োজন করেছিলাম, সবাই মানুষকে ওখানে নিয়ে এসেছিলাম এবং আমুড়িও তাই করেছিলাম, আমরা খাদ্য সামগ্রী দিয়েছিলাম। তার সাথে সাথে আজকে আমরা সারা দিন ধরে সকাল থেকে এখনও পর্যন্ত প্রতিটা বুথে আমরা খাদ্য সামগ্রী, যাদের অতিবৃষ্টির কারণে বাড়িঘর পড়ে গেছে, তাদের খাবারের অভাব রয়েছে, আমরা অতিবৃষ্টির কারণে সেসব যাদের বাড়িঘর পড়ে গেছে তাদেরকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। টোটাল আমাদের লোবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ৪০০ জনকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম। আর আমরা আজ নয়, আমরা যেদিন আমরা জেসিবি লাগায় রাত্রে বাঁধগুলো বাঁধি সেই দিন থেকে আমরা এটা ছিলাম। খাদ্য সামগ্রী আমরা রেডি ছিল, আমাদের তিরপল রেডি ছিল, তিরপল বিতরণে আমরা দিয়ে দিয়েছি। এরপরেও যদি আরও তিরপল লাগে আমরা দেব এবং খাদ্য সামগ্রী সেই দিন দেওয়া হয়েছে। আজকে ৪০০ পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিলাম। টোটাল ১৯টা বুথেই আমরা যেয়ে পড়ে কোনো রকম দ্বিধা না রেখে সমস্ত মানুষকে এক জায়গায় করে যাদের অতিবৃষ্টির কারণে ঘরবাড়ি পড়ে গেছে তাদেরকে আমরা ৪০০ জনকে আজকে খাদ্য সামগ্রী দিলাম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রাণ থেকে ফের ফুটপাত অভিযান অব্যাহত। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন। তার পরিপ্রেক্ষিতে আজ বুধবার 18 সেপ্টেম্বর ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান। এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকে ব্যবসাদার আছেন এবং স্থায়ীভাবে বাসস্থান করছেন। তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন স্থানীয় দোকানদাররা জানান, কিন্তু আমাদের একটা বহু দিনের পুরনো দোকান, তাই আমরা চাই আমাদের পুনর্বাসন হোক। আর এখানকার আমাদের মন্ত্রীর কাছে সবাই মিলে যাওয়া হয়েছিল। ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি, মালা, সমস্ত কিছু, মিষ্টি, সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল। উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান। তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে 3বার। 2বার নোটিশ দেওয়ার পরে এখানে সবাই মাইকিং করে গেছে যে সকাল 11টার মধ্যে ভেঙে দেওয়ার জন্য। কালের একদম এই পুজোর মধ্যে এখন আমাদের এমনই পরিস্থিতি যে আমাদের পেটে ভাতও, কাপড় জামা তো দূরের কথা, পেটে ভাতও জুটবে না। তাই এখানকার কমিশনার আমাদেরকে হেল্প করার কথা, তা উনি বরং আমাদের দোকান ভাঙার আগেই ভোটে যখন এখানে যেতে হারজিত যখন হয়, আমাদের এখানেই তখন কমিশনার হুমকি দিয়ে গেছে যে সব দোকান ভাঙ, সব ছোটো বাচ্চাদের দোকান ভাঙ। এটা তো কোনো প্রশ্ন নয়। তারপরে তো ধরুন নোটিশ এসেছে এবং কালকে রাত্রিতে 9টার সময়ও বলে গিয়েছেন যে না, এখানকার দোকানগুলো সকাল 9টার মধ্যে যেন গুটিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে আমার কমিশনার তো আমাদের হেল্প করার কথা, কিন্তু যেখানে সরকার থেকে টাইম দিচ্ছে 11টা, কমিশনার টাইম দিয়ে যাচ্ছেন যে সকাল 9টায় যেন গুটিয়ে নেওয়া হয়। তখন তো কেউ বলে না যে আজকে তোমাদেরকে তুলে দেবো। তারপরে বললো যে যখন দোকান 3বার ভেঙে দিল আমাদের দোকান, ঠিক আছে, আমরা ছাড়িয়ে নিলাম। আবার বললো তোমরা প্লাস্টিক দিয়ে বাঁশ বাতা দিয়ে করো আর তুলবে না। আমরা তাই করলাম। এত ঝড় বৃষ্টি হচ্ছে, ছোটো ছেলে নিয়ে আমরা এমনি করে আগুলে এক জায়গায় চুপ করে পলিথিন ঢাকা নিয়ে বসে আছি। তখন করে আমাদের আমাদের কাউন্সিলররা করে হেল্প করলো না, একটুকু হেল্প করে নাই আমাদেরকে। ওই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা পলিথিন মুড়ে দিয়েছিলাম এই ফাঁকা আকাশের ওপরে, তখন আমাদের একটু হেল্প করা নয়। আজকে আমাদের ভাতের উপরে ছাই, 12 ভাতের ছাই দিয়ে চলে গেল। আমার নাম সারথী দাস। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, এসএসডি অলরেডি 3বার নোটিশ করেছে। সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান, সেখানে সব দোকানদাররাও গিয়েছিল। মোটামুটি তাদেরকে প্রায় 40 থেকে 45 দিন সময় দেওয়া হয়েছে। কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার, এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। তাও আমি যে এসএসডি এর রিও সাহেব, তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায়, তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে। এবার সাধারণ মানুষ দোকানপাট ভাঙছে, তাদের তো একটু মনে, সামনে পুজো, সেটা তো একটা মনে ক্ষোভ বিক্ষোভ জন্মাবে। ধরুন বাড়ির যে গার্জেন, তার উপরে তো সেটা ক্ষোভটা তার উপরেই আসবে। আপনার বাড়িতে যদি 5টা ছেলে থাকে, যদি পুজোর টাইমে জামা না পায়, তো বাবাকেই তো যে গালাগালাজ করবে। সেগুলো দেখার দায়িত্ব আমাদের, কীভাবে সেগুলোকে ম্যানেজ করা যায় এবং পুজোর মধ্যে কীভাবে তাদের পুনর্বাসন করা যায়, সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করব। দেখুন, রাতে হুমকি দিচ্ছে, এগুলো কে 2-4 জন পাশে থেকে যদি কেউ বলে, সেগুলো আমাদের কিছু বলার নেই, কেন এটা প্রশাসনিক ব্যাপার। 3বার নোটিশ দিয়েছে, তাহলে এখানে হুমকির কী আছে? এখানে কোনো কাউন্সিলর ইনভলভ আছে না দলের ছেলেদের ইনভলভ আছে? এখানে তো প্রশাসন নোটিশ করছে, তারা প্রশাসন আসছে। এসএসডি এর আপনাদের সামনে এসএসডি এর ইও রয়েছে, 2-3 গাড়ি পুলিশ রয়েছে। এখানে হুমকির কী আছে? আমরা চাই সাধারণ মানুষ ব্যবসা করুক, আমরা তার পুনর্বাসনের জন্য চাইব। এসএসডি এর চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, তেনার কাছে আমরা এর আগেও জানিয়েছি যে গোটা 20 থেকে 22টা দোকান আছে, আমাদের জায়গাও আছে এসএসডি এর, সেখানে পুনর্বাসনে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। আর হুমকি টুমকি যারা বলছে, এগুলো দোকানদার কেউ নয়, এগুলো বহিরাগত, তাদের নিজের মনোমতো কথা বলে। দেখুন, তাদের ভোটারটাও এখানকার নয়, তারা বাইরে থেকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অফিসারদেরকে রাগানোর চেষ্টা করছে, যাতে এখানকার দোকানদাররা ঠিকঠাক ব্যবসাটা না করতে পারে। অফিসিয়ালি জায়গা,
অফিসাররা যদি রেগে যায়, কালকে আবার নোটিফিকেশন করে যদি তিরপল টাঙিয়ে বসতে না দেয়, সেগুলো চেষ্টা করছে, এলাকায় অশান্তির চেষ্টা করছে। আপনারা আরজিকর কাণ্ডে দেখুন না কীভাবে মুখ্যমন্ত্রীকে হ্যাকেল করছিল, মুখ্যমন্ত্রীর যারা পড়ুয়া নয়, তারা ডাক্তার নয়, সিপিএমের ক্যাডাররা নানা রকম অশান্তি সৃষ্টি করে। সেখানে কিছু এখানে বিজেপি সিপিএমের ক্যাডার ঢুকেছে, তারা করছে, তারা এগুলো করবে, এগুলোতে কিছু করা যায় না। দোকানদার আমাদের সঙ্গে আছে, আমরা দোকানদারদের সঙ্গে আছি। না, এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি। এখানে লোকাল রেসিডেন্ট যারা, তারা বলছেন নানা রকমের, তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন, কিন্তু আমরা আমাদের এসএসডির তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি, মাইকিং করেছি, এবং ম্যাটারটা প্রায় 1 মাসের ওপর ধরে চলছে। ওনারা জানেন সব কিছু। তো ওনাদের দু একটা হয়তো অভিযোগ আছে, যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইল্লিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং, সেটাকেও ভাঙতে হবে। এটা আমরাও সহমত, যদি ইল্লিগাল থাকে ওটাকেও ভাঙবো আমরা। 3 তলা হোটেলে যদি হয় সেটাও ভাঙবো, যদি অন্য কিছু হয় সেটাও ভাঙবো। এরকম কিছু নয়। ওখানে আমাদের একটা প্রকল্প চলছে, সরকারি প্রকল্প। তো সরকারি প্রকল্পটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য আজকে ডেমলিশন অভিযান। তো প্রত্যেককে টাইম দেওয়া হয়েছে, প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে, এমন নয় যে আচমকা এসে কিছু করা হচ্ছে। তো আমি আশা করব যে কোঅপারেশন দুপক্ষ থেকেই হোক, আমরা সেটাই চেষ্টা করব। আর যদি কোনো এরকম হয়ে থাকে যে অবৈধভাবে কেউ করেছে অথচ পাকা বাড়ি, আমরা দেখুন কি হচ্ছে বা হচ্ছে না সেগুলো তো এতদিন হলেই তো হতো। 1 মাস ধরে তো জিনিসটা ওনারা জানেন। এমন তো নয় যে আমরা আজকেই জানাচ্ছি। ওনারা আসতে পারতেন, আমাদেরকে চিঠি দিতে পারতেন। বারংবার আমরা এখান থেকে মিটিং, আমরা আমাদের তরফ থেকে জানিয়েছি, এসএসডি থেকে এখনও পর্যন্ত আমরা কোনো এরকম কোনো তাদের তরফ থেকে কোনো অভিযোগ বা কিছু পাইনি। আজকে এখানে এসে শুনছি আর কি। তো আমার অনুমান যে আমরা কারুর বিরুদ্ধে বা কিছু নয়, যে কাউকে এসে হঠাৎ করে আমরা ভেঙে দিলাম, কারুর ক্ষতি করলাম, এরকম আমরা নয়। আমাদের একটা কাজ চলছে, কাজটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমরা আজকেই, যেহেতু আজকের যে প্রি ডিফাইন্ড, আজকে থেকে আমাদের কাজটা হওয়ার কথা ছিল, আমরা রেডি। আমরা আজকের জন্য এখানে এসেছি, সকলে আমরা জমায়েত হয়েছে ভাঙার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত বাসে 8ম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন। রাজ্যে ফের প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো নাবালিকাকে। গতকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর মাসির সঙ্গে কাঁদরা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল এক ছাত্রী। বাসে করে ফেরার সময় সবার অগোচরে বাসের ছাত্রীর ঠিক পেছনের সিটে বসে পড়ে বাবু শেখ। এরপর চলন্ত বাসে পেছন থেকে ছাত্রীর গলায় ছুরি চালিয়ে দেয়। চলন্ত বাসে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নাবালিকা। এরই মধ্যে বাসের পেছনের দরজা দিয়ে লাফ মারে বাবু। বাসের মধ্যে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় নাবালিকার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাসের অন্য যাত্রীদের মধ্যে। বাস থেকে নেমে বাবু শেখের খোঁজে এলাকায় তল্লাশি করতে থাকেন তারা। এর মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় হাসপাতালে। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, বাবু শেখ নামে ওই যুবক অনেকদিন ধরে আমাদের মেয়েকে উত্ত্যক্ত করছিল। বাসে ফেরার সময় পেছন থেকে মেয়ের গলায় খুঁট চালিয়ে দেয় সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায়। আমরা বাবু শেখের ফাঁসি চাই। কেতুগ্রাম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিন স্থানীয় এক বাসিন্দা জানান, এখানে এসে দেখলাম বাসের মধ্যে একটা মেয়েকে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আর কি মনে হচ্ছে সেটা পুলিশ, ওরা জানে, পুলিশ জানবে কি হচ্ছে। আর কতক্ষণ আগে ঘটেছে মনে হচ্ছে? 8 ঘন্টা আগে। কত বয়স মেয়েটা? 18-19 বছর বয়স। তো আপনার এলাকায় যে এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন, আপনি কি বলবেন? খারাপ লাগছে খুব, না হয় ভালো ছিল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কেতুগ্রাম। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সীমান্তবর্তী ঝাড়খণ্ড এলাকা থেকে বীরভূমের কাকরতলা, খয়রাসোল, লোকপুর, রাজনগর, দুবরাজপুর সহ বিভিন্ন থানা এলাকার মধ্য দিয়ে যে অবৈধভাবে চোলাই মদের রমরমা বেড়ে যাচ্ছে তা ফের এক মদ পাচারকারীকে ধরার ঘটনার সত্যতা সামনে আসছে। গতকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ ঝাড়খণ্ড রাজ্যের বাগডোরি থানার মুরাবেরিয়া গ্রাম থেকে এক পাচারকারী মদ নিয়ে পায়ে হেঁটে জঙ্গল দিয়ে লোকপুর থানা এলাকায় ঢুকছে বলে লোকপুর থানার ওসি গোপন সূত্রে খবর পান। সেই মোতাবেক লোকপুর থানার এএসআই অরূপ কুমার দাস ও অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে লাউবেরিয়া খরিকাবাদ পাকা রাস্তার উপর নজরদারি চালাতে বলেন। ঠিক সন্ধ্যার মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তি দেবগঞ্জ গ্রামের কাছাকাছি আসতেই পুলিশ তাকে ঘিরে ধরে এবং তল্লাশি চালিয়ে অবৈধ 20 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম মিলন ডোম, বাড়ি কাকরতলা থানার রসা গ্রামে। ধৃতকে আজ বুধবার 18 সেপ্টেম্বর দুবরাজপুর আদালতে তোলা হয় বলে জানা যায়। উল্লেখ্য, গত সোমবার 16 সেপ্টেম্বর দুপুরে ঝাড়খণ্ড সীমান্তবর্তী লোকপুর থানার বারাবন জঙ্গল মোড়ে দুবরাজপুর ও বিশালপুর গ্রামের 2 ব্যক্তিকে পৃথকভাবে আটক করে এবং তাদের কাছ থেকে 80 লিটার চোলাই মদ সহ 2টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে। সেই সাথে ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় গতকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। পুলিশের তরফে লাগাতার প্রচার করে গাড়ি চালকদের সচেতন করা হলেও পিছু ছাড়ছে না পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনা থেকে বাঁচতে গতকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাসোল থানার আয়োজনে খয়রাসোল থানা প্রাঙ্গণ থেকে ট্যাবলো, মাইক সহকারে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। মাইকের মাধ্যমে গাড়ির চালক সহ পথ চলতি মানুষদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। গাড়ির চালকদের উদ্দেশ্যে হেলমেট পরে গাড়ি চালানো, দ্রুত গতিতে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার না করা, 4 চাকা গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার সহ নানান বিষয়ে ট্রাফিক নিয়মগুলি অবগত করা হয়। এদিন র্যালির পুরোভাগে ছিলেন খয়রাসোল থানার ওসি কাবুল আলী, এসআই শান্তনু মণ্ডল, এএসআই চিন্ময় চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদেও পজিটিভ বার্তার সৌজন্যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের পরিচালনায় আজ বুধবার 18 সেপ্টেম্বর সাড়ম্বরে আয়োজিত হয় টেক মেক ট্যালেন্ট প্রতিযোগিতা ও তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা। বোলপুর সংলগ্ন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন ডক্টর মলয় পিট ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ডক্টর মলয় পিট জানান, গত বিশ্বকর্মা পুজো আমরা জানি, বিশেষ করে টেকনিক্যাল যে দিক সবাই এই দেবতাকে পুজো করেন, কারণ সবার ধারণা বিশ্বকর্মা সব কিছু ঠিকঠাক এগুলো রাখে। 2K 2024 ট্যালেন্ট রিসার্চ করার জন্যে আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক টিচাররা এলাকার সমস্ত টিচারকে নিয়ে স্টুডেন্টরা তাদের কতটা প্রতিভা আছে বা প্রতিভা বিকাশের জন্যে
উৎসাহ দান উপলক্ষে 11টা থেকে একটি প্রতিযোগিতা আয়োজন করে। এর মধ্য দিয়ে যে সমস্ত ক্ষুদে ছেলেমেয়েরা তারা উৎসাহিত হোক, টেকনোলজি বিষয়ে পারদর্শী হোক। আর আমি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড বিষয়টাতে, আমরা পজিটিভ বার্তা নামে একটি ফেসবুক গ্রুপ গঠন করেছি, যে গ্রুপে আপনাদের সকলকে যুক্ত হওয়ার কথা আমরা আগেই বলেছি। আপনারা সকলে যুক্ত হয়েওছেন। আপনারা যে খবর সংগ্রহ করেন তার মধ্যে পজিটিভ ভাইব তৈরি করবে, সেই খবরগুলি এই গ্রুপে ট্যাগ করার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। উদ্দেশ্য কি? নেক্সট প্রজন্ম পৃথিবীটা কত সুন্দর এটা বুঝতে পারে। এটা আমাদের একটা ট্রায়াল বা আপনার আমার মাইন্ড সেট আপটাকে ঠিক করার জায়গা। রাজ্য সরকারের সহায়তায় 26শে জানুয়ারির মধ্যে আমরা একটা প্ল্যাটফর্ম, স্যাটেলাইট প্ল্যাটফর্ম গঠন করতে চাইছি, যে প্ল্যাটফর্মে নাম হচ্ছে পজিটিভ বার্তা। অনেকজনা বলছে এটা চ্যানেল না, যে সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ছোট ছোট চ্যানেল আছে তাদের সমন্বয়ে গঠিত এটি একটি চ্যানেল। এই প্ল্যাটফর্মে নিজের লোগো নিজে এবং নিজের প্রোফাইল নিয়ে আপনারা পজিটিভ ভাইব তৈরি করতে পারবে, সে ধরনের খবর নিয়ে এখানে অংশগ্রহণ করবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। বিগত 300 বছর ধরে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজিত হয়ে আসছেন নাগদেবী মা মনসা। বীরভূম জেলার খয়রাসোল থানার ময়নাডাল বাগতিপাড়ার মা মনসা কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর পূজিত হলেন মা মনসা। এখানকার মা মনসা পুজো শ্রদ্ধা ভক্তি সহকারে যাগযজ্ঞের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো অনুষ্ঠান সম্পন্ন হয়। এবছরও তদনুরূপ মায়ের পুজো সম্পন্ন হয়। এদিন গ্রামের বাসিন্দা নিমাই বাগতি জানান, পুজো বাগদিপাড়া কমিটির তরফ থেকে আমি 2-4 কথা বলছি। এই মনসা পুজোর আজ প্রায় 300 বছরের বেশি, এবং এই পুজো আমি দেখে আসছি যে খুব সুষ্ঠুভাবে শান্তিভাবে পুজো পরিচালনা হয়। তা আমার একটা বিশেষ অনুরোধ এই বাগদিপাড়া পূজা কমিটির কাছে, এই পুজো যেমন বরাবরই এইরকমভাবে সুষ্ঠুভাবে পরিচালনা এবং শান্তিভাবে পুজো সম্পন্ন হয়। আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যারা বয়স্ক ছিলেন, কর্তা দাদুরা, তারা সুন্দরভাবে পুজো করে গেছেন। আমি নতুন প্রজন্ম যারা বর্তমানে এইখানে আমার বাগদিপাড়ায় যারা আছে, সেই যুবকদের প্রতি আমি অনুরোধ করব, তারাও যেমন এই পুজো সুষ্ঠুভাবে পরিচালনা এবং শান্তি শৃঙ্খলাভাবে পরিচালনা করে, এই আশা রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।